হ্যালো এভরিওয়ান, আমি আওয়াল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রাণ, যাকে ইংলিশে লাইফ বলা হচ্ছে। আসলে এই প্রাণটা কি? প্রাণ নিয়ে কিন্তু আমাদের অনেকটাই মতভেদ বা বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ রয়েছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো আমাদের দর্শনে এবং ফিলোসফিতে কিভাবে আলোচনা করে বা কিভাবে দেখে প্রাণটাকে, সেটাই বোঝানোর ট্রাই করব। যদিও আমার ইন্টারেস্ট রয়েছে হলো ইপিস্টেমোলজিক্যাল অ্যান্ড হলো যে মেটাফিজিক্যাল। যদি আমি কখনো সুযোগ পাই তাহলে এগুলো নিয়ে আমি আলোচনা করব। এখন অনেকে বলতে পারে যে কেন তুমি এই বিষয়গুলো আলোচনা করো, যদিও এগুলো আমার নিজের আলোচনা এবং এই দর্শনের ভিতরটাতে আপনি যতটা ঢুকে যাবেন ততটা আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের নলেজ তারা প্রোভাইড করতে চায়। বা এটা একটা আহ, অসাধারণ একটা জিনিস বা অসাধারণ একটা বুক বা অসাধারণ জানার একটা বিষয়। সো আমি আপনাদেরকে নিজেকে এক্সপোজ করা বা এক্সপ্রেস করার জন্য আসি না। যদিও কেউ যদি আপনারা এটা ভাবেন তাহলে ভুল করবেন। যদি আপনার উপকারে আসে সেটা হয়তো বা আপনার উপকার হবে। কিন্তু আমার নিজের ডিসকাশনগুলো আলোচনা করার মতো বা কাউকে শোনানোর মতো আমার একটা ক্যামেরা রয়েছে, দ্যাটস ইনাফ ফর মাই সেলফ। সো দ্যাটস ওয়াই আই এম রেকর্ডিং মাই ভিডিওস। সো এখন যাই হোক, আমরা আলোচনায় আসি, প্রাণ সম্পর্কে আলোচনা। প্রাণটা কি, রাইট? সো পৃথিবীতে প্রাণীর আবির্ভাব কিন্তু আশ্চর্য ঘটনা, তাই না? যে এই প্রাণ যে আহ, আবির্ভাব ঘটলো, এটা কিভাবে? সবাই একটা আশ্চর্য আশ্চর্য হয়ে যায় যে আসলে প্রাণটা কিভাবে সৃষ্টি। অনেকের মতে অনেক রকমের ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক দিক থেকে তারা এক রকমের ব্যাখ্যা দেন এবং হলো যে ধর্মতাত্ত্বিক দিক থেকে তারা এক রকমের ব্যাখ্যা দেন। তো আমরা প্রথমে ধর্মতাত্ত্বিক দিক থেকে দেখি। ধর্মতাত্ত্বিক বা ধর্ম আহ, স্রষ্টাবাদী ধর্ম বলা হয়েছে এরকম যে স্রষ্টা হয় শূন্য অথবা পূর্বস্থাপিত জড় পদার্থ থেকে প্রাণ সৃষ্টি করেছেন। সো এটা বলছেন হলো যে আমাদের হলো যে ধর্মতাত্ত্বিক বিদেরা, যে স্রষ্টা হয় শূন্য অথবা পূর্বস্থাপিত জড় পদার্থ থেকে প্রাণ সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমরা একটা মার্কিং পয়েন্ট দেখি যে জড় পদার্থ, রাইট, জড় পদার্থ কিন্তু এখানে ইম্পর্টেন্ট পার্ট। সো সেকেন্ডলি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে তারা কি বলছেন সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে জড়ই থেকেই প্রাণের উদ্ভব ঘটেছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বিজ্ঞানীরাও বলছে জড় থেকেই প্রাণের উদ্ভব ঘটেছে। এখানে বিজ্ঞানীরাও জড়কে ফেলে দিতে পারছেন না। এমনকি যারা আহ, ধর্মবিশ্বাসী বা স্রষ্টাবাদী যারা, তারাও কিন্তু এই জড় পদার্থ থেকে বিরূপ করে দিতে পারছে না। সো আমরা তো প্রাণের এই জাস্ট একটা ক্ল্যারিটি আপনাকে প্রকাশ করলাম, কিন্তু আসলে আমরা এই প্রাণ বলতে কি বুঝি এটা আমাদের আগে বোঝার বিষয়, যে আসলে প্রাণটা কি, রাইট? সো আমরা যদি প্রাণ কি এটা না বুঝি তাহলে কিন্তু আমরা ডিসকাশনের ভিতরে কিন্তু মুভ করতে পারবো না। সো বিফোর স্টার্টিং দিস ভিডিও উই হ্যাভ টু নো দ্যাট হোয়াটস দ্য লাইফ। অ্যান্ড এখন আমি আপনাদেরকে এই লাইফটা বোঝানো বা এই প্রাণটা কি সেটা বোঝানো ট্রাই করি। সাধারণত প্রাণ বলতে এক ধরনের শক্তিকে বোঝায়। কেমন ধরনের শক্তি হতে পারে? ধরে নেন এটা একটা কলম, রাইট? এই কলমের ভিতরে কিন্তু আমরা কালি পাই বিভিন্ন ধরনের, রেড হতে পারে, ব্ল্যাক হতে পারে। কিন্তু এই এই কালো কালিটাকে কিন্তু আমরা সাধারণ চোখে দেখতে পাই না, কিন্তু এর উপরে যে প্রলেপ বা যেই প্রোটেকশনটা দেখতে পাচ্ছি, যেটাকে খাপ বলা হচ্ছে বা যেটা উপরে এই কালিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা দেহ ধরি আর ভিতরে যেই কালিটা রয়েছে সেটাকে যখন আমরা লিখি, সেটাকে যদি অদৃশ্য শক্তি ধরি, এটা হলো যে লাইফ। তাহলে অদৃশ্য শক্তিকে আমরা লাইফের সাথে তুলনা করতে পারি বা জীবনের সাথে তুলনা করতে পারি। আর এই উপরের প্রোটেকশন বা এই দেহটা, এই প্রোটেকশনকে আমরা দেহ হিসেবে চিন্তা করতে পারি। সো এটা একটা জেনারেল ক্ল্যারিফিকেশন অ্যান্ড জেনারেল আইডিয়া অ্যাবাউট লাইফ। সো এখন আমরা বোঝার ট্রাই করব যে সাধারণ অর্থে এক ধরনের শক্তিকে বোঝায়। তাহলে সাধারণ অর্থে প্রাণ বলতে এক ধরনের শক্তিকে বোঝায় যা জড় দেহকে কেন্দ্র করে বিদ্যমান। অলরেডি আমি এটাকে ক্লিয়ার করেছি, যা জড় দেহকে কেন্দ্র করে বিদ্যমান। তাহলে এটা হলো জড়দেহ এবং এর ভিতরে যে কালিটা, সেটা হলো যে আপনাদের প্রাণ বা শক্তি। সো এখন আমরা দেখব যে বিভিন্ন বৈজ্ঞানিক বা বিজ্ঞানীরা কি ধরনের মাথা ব্যথা দিয়ে গেছে আমাদের কাছে, এই মলমটাকে আমরা ট্রাই করবো আন্ডারস্ট্যান্ড করার। সো হসপার্স তার অ্যান ইন্ট্রোডাকশন অফ ফিলোসফি অ্যানালাইসিস গ্রন্থে ব্যাখ্যা করেন, শেষ অংশে ব্যাখ্যা করেন, যদিও তিনি অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে আমার ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার ট্রাই করছি। জীবন্ত জীবদেহ ও নিষ্ক্রিয় জড়বস্তুর মাঝে কখনো কখনো ব্যবধান টানা সম্ভব না হলেও জীবদেহের আচরণ যান্ত্রিক নয়। মানে যে জীবদেহ, এই জীবদেহ
সাধারণত যে আচরণ করে, আর ধরে নিলাম আমি একটা জীব, যেহেতু আমার প্রাণ আছে সেটা আমি কেন জীব নয়, ধরে নিলাম আমি একটা জীব, যদিও আমার যে আহ, আহ, যেই দেহের আচরণ সেটা যান্ত্রিক নয়, ঠিক আছে, যদিও কখনো কখনো এই জীবদেহ এবং হলো জড়বস্তুর মধ্যে ব্যবধান টানা যায়, ব্যবধান করা যায়, তবুও এই যে বিষয়টা, এই বিষয়টা বা জীবদেহটা কখনোই যান্ত্রিক নয়। আশা করি আপনি প্রাণের এই হসপার্সের এই বিষয়টা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। এখন আমি ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর যে টাইটাস তার লিভিং ইস্যুস ইন ফিলোসফি গ্রন্থে জীবদেহের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যদিও অনেক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তিনি তার লিভিং ইস্যুস ইন ফিলোসফি গ্রন্থে। আমরা সেই বিষয়টা আলোচনায় না যাই, আমরা বিষয়টা বোঝার ট্রাই করি। যদিও এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন দার্শনিকের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে, কিন্তু এখন প্রশ্ন রয়ে যায় যে জীবদেহ কি জড় শক্তি বিদ্যমান, মানে এই যে জীবদেহ, এই জীবদেহে কি জড়ীয় শক্তি বা জড় শক্তি বিদ্যমান, মানে আমি তো জীব, আমি তো মানুষ, তাহলে আমার একটা প্রাণ শক্তি আছে, তাহলে এই যে জড়, এই জড় শক্তি কি আমাকে প্রভাব করছে, প্রভাব সৃষ্টি করছে, না এই জড় শক্তিটাই আমাকে পরিচালিত করতে সাহায্য করছে, এই বিষয়টা বোঝাতে চেয়েছেন যে প্রশ্নে চলে আসছে যে জীবদেহ কি জড় শক্তি বিদ্যমান যার দ্বারা জীব যান্ত্রিক উপায়ে ক্রিয়া সম্পাদন করে, এটাই হলো যে মেইন প্রশ্ন চলে আসছে বা সাধারণ কনসেপ্ট আমাদের চলে আসছে। তো আমরা এটা বোঝার ট্রাই করি, জীবদেহে কি কখনো প্রাণ আসলেই আছে, এই যে জীবদেহ, এই জীবদেহে কি প্রাণ, সেই প্রাণ নিয়ে আলোচনা করছে লাইভ, এটা কি সত্যিই কি জীবদেহে আছে। সো এইসব প্রশ্নের উত্তর দিয়ে দার্শনিকগণ তার প্রাণ সম্পর্কে কিছু মতবাদ প্রণয়ন করেছেন। তার মধ্যে হলো যে যন্ত্রবাদ, প্রাণবাদ, আর একটা হলো উন্মেষবাদ, এই তিনটি হলো যে গুরুত্বপূর্ণ মতবাদ রয়েছে আমাদের ফিলোসফিতে। তার মধ্যে হলো যে যন্ত্রবাদের যাকে বলা হচ্ছে মেশিনিজম থিওরি, এবং হলো যে প্রাণবাদ হলো ভাইটালিজম থিওরি, অ্যান্ড হলো উন্মেষবাদ ইমার্জেন্স থিওরি। সো আপনারা যদি এই বিষয়গুলো প্রাণ সম্পর্কে আরো ইন্টারেস্টেড হন বা জানতে চান এই থিওরিগুলো, আই উইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করবো এটা বোঝার জন্য, কিন্তু আপনাদের সহমত থাকতে হবে। যদি সহমত থাকেন তাহলে আমি নেক্সটে যন্ত্রবাদ, প্রাণবাদ এবং উন্মেষবাদ নিয়ে আলোচনা করব, যে আসলে এই প্রাণটা কিভাবে কাজ করে, যে হোয়াটস দ্য সিনারি বিহাইন্ড ইট। সো কিভাবে প্রাণ, আসলে প্রাণ কি এক্সিস্টেবল, নন এক্সিস্টেবল, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আশা করি ভালো থাকবেন, বি সেভেন সাউন্ড অ্যান্ড প্রে ফর মি। সালামু আলাইকুম।